আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে শেয়ার করবো চাঁদ রাতের দিন আমি কি করেছিলাম সবকিছুই। সকালে ঘুম থেকে উঠে আম্মুকে বলছিলাম যে রুটিগুলো যাতে একটু তাড়াতাড়ি বানায় ফেলে, কারণ আমার দুপুরে একটা আমার কাজিনের সাথে প্ল্যান ছিল। তো আম্মু দুপুরে গোসল করে শেষ করে নামাজ পড়ে রুটি বানানো শুরু করে দিয়েছে। সেদিন আমাদের রুটি বানাইতে অলমোস্ট 3:30-4টা বেজে গিয়েছিল। আমি আম্মু ভাবি একসাথে তিনজন মিলে রুটি বানাইছিলাম। আসলে আমি এতটা পারি না রুটি বানাইতে, তাও আমি একটু চেষ্টা করতেছিলাম। সেদিনই আমাদের গরু কিনতে গিয়েছিল, তো কল দিয়ে আমাদেরকে বলছে যে আমাদের গরু কিনা হয়ে গেছে। তাই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমাদের গরুকে দেখার জন্য। কোরবানির সময় সবচেয়ে এক্সাইটেড বিষয় হচ্ছে এটাই যে আমরা গরু নিয়ে অনেক বেশি আনন্দ করতে পারি, কিন্তু গরুটা আমার সাথে বেশি দিন থাকে না। আমাদের গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আমার অনেক বেশি পছন্দ হয়েছিল আমাদের গরুকে। আমাদের গরুটার মেজাজটা এত বেশি গরম ছিল, যখন আমরা ওর কাছে যেতাম তখন ওই গরু আমাদেরকে এত রাগ দেখানো শুরু করে দিত, আর আমার তো অনেক বেশি ভয় লাগতো। এরপর আমি রেডি হয়ে গেছিলাম। আমার কাজিনরা কল দিয়েছিল যে ওরা নাকি বের হবে এখন। যেহেতু আমরা রাতে একটু ছোটখাটো করে চাঁদরা সেলিব্রেট করবো, তাই আমাদের কিছু জিনিস কিনতে হবে। তাই আমরা তিনজন মিলে চলে আসছিলাম বেস্ট বাইতে। এখান থেকে আমরা কিছু জিনিস কিনেই চলে যাচ্ছিলাম আমার চাচার বাসায়। ওখানে যাওয়ার সময় দেখি এত গরু, আর আমার কাজিনরা এত ভয় পাচ্ছিল। সবাই কত আনন্দ করতেছিল গরুগুলাকে নিয়ে, কিন্তু কালকেই সবগুলা গরু একসাথে জবাই করে ফেলা হবে, সবার কত কষ্ট। এরপর আমরা আমার চাচার বাসায় এসে আমরা উঠে গেছিলাম ছাদে, আমি আমার কাজিনরা সহ। ওখানে আমরা কিছু ভিডিও ক্লিপ নিলাম। চাঁদ রাতটা বেসিক্যালি রাতে করলেই সুন্দর লাগে, তাই আমরা চাচ্ছিলাম যে একটু সন্ধ্যা হয়ে গেলে আমরা চাঁদ রাতটা সেলিব্রেট করবো। তাই আমরা তিনজন মিলে ছাদে উঠে কিছু ছবি আর ভিডিও করে নিলাম। ওরা আসলে ফেস দেখাতে কমফোর্টেবল ফিল করে না, তাই আমি ওদেরকে ফোর্স করি নাই। এরপরে দেখি আকাশে এত সুন্দর একটা চাঁদ, মাশাল্লাহ মাশাল্লাহ। ওরা দুইজনই হাতে একটু করে মেহেদি দিয়ে দিছিল, তো ওরা আমাকে বলছিল যে আমি যাতে ওদের হাতের তালুতে মেহেদি দিয়ে দিই, তো আমি বলছি ওকে আমি দিয়ে দিব। ওরা দুইজনই আসলে চাঁদ রাতটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল, তাই আমি ওদেরকে বললাম যে ঠিক আছে আমরা সুন্দর করে সেলিব্রেট করব। এরপরে যখন মাগরিব আজান দিয়ে ফেলছে তখন আমরা বাসায় চলে গিয়েছিলাম। তো এরপর আমরা একটা রুমে আসছি এগুলো সবকিছু সাজানোর জন্য। আমরা বাহির থেকে আসার সময় চিপস নিয়ে আসছিলাম, কোক নিয়ে আসছিলাম, এরপরেই মামা রোলটা নিয়ে আসছিলাম। সেদিন আমরা তিনজন মিলে অনেক বেশি মজা করছিলাম। আমরা তিনজন মিলে এগুলো সবকিছু সাজাইছিলাম। জানি না কেমন হয়েছে, তাও আমরা চেষ্টা করছিলাম ছোটখাটো করে সাজানোর জন্য। ওরা দুইজনই আসলে এই দিনটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। ওরা আমাকে বারবার বলতেছিল যে আপু আমরা আজকে অনেক মজা করবো। সবকিছু সাজানোর পরে আমরা চলে গিয়েছিলাম মেহেদি দিতে। আমি আমার ছোট কাজিনটাকে মেহেদি দিচ্ছিলাম। ও আমাকে বললো যে আপু আমাকে একটু লোটাসটা এঁকে দাও। আসলে আমি মেহেদি দিতে ততটাও এক্সপার্ট না, তাও যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি, আর নিজে নিজে অনেক সময় মেহেদি দিই। ওকে মেহেদি দেওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম আমার মেহেদিটা দিতে, কারণ অনেক বেশি লেট হয়ে গেছিল। আম্মুও কল দিয়েছিল যে চলে আসো তাড়াতাড়ি বাসায়। মেহেদি দেওয়ানো শেষ করে আমরা চলে গিয়েছিলাম নাস্তা করতে। আমরা কি করছি, লাইটটা অফ করে দিয়ে এখন বসে বসে দুষ্টামি করতেছিলাম, কথা বলতেছিলাম, একজন আরেকজনকে মেহেদি দেখাচ্ছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম মামা রোলটা খেতে। এটা অনেক মজা ছিল, ভিতরে চকলেট ছিল। আমরা তিনজনই আসলে ওই দিনটা অনেক বেশি এনজয় করছিলাম। তো আমরা অনেক দুষ্টামি করছিলাম, যেহেতু আমরা অলমোস্ট সেম এইজে তিনজনই। আসলে এখন আমাদের প্রায় সময় দেখা হবে, কারণ ওরা এখন একেবারে চলে আসছে এখানে। এরপরে আমরা তিনজন মিলে একটু ড্রিঙ্কস খাইছিলাম। এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে বাসায়। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনাদের কাছে আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই প্লিজ আমার পেজটা একটু ফলো করে দিন। এটা ছিল আমার চাঁদ রাতের ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।